মাসে সকাল সকাল বেরিয়ে পড়েছি কাশফুলে যাওয়ার উদ্দেশ্যে, যদি আমাদের কোনো প্ল্যান ছিল না আগে থেকে। আমাদের মাইশা আপা আমাকে চোখে পড়ে চিপা চাপা গুলি দিয়ে কোথায় যেন একটা নিয়ে এসেছে। ও মা, এখন থেকে কাশফুল দেখা যায়। যদি এখানে খুব অল্প কাশফুল ছিল, বাট অনেক বড় বড় ছিল। কাছে আসার পর আসলে আমরা খুব কনফিউজ হয়ে গেছিলাম যে আমরা আসলে নামবো কোন দিক দিয়ে। নামার মতো কোনো ওয়ে নাই। সাইড দিয়ে একটু উঁচু করে ইট গাঁথা, তো আবার নিচে একটু পানিও জমা। আমরা দেখে ওরা অবাক হয়ে গেছিলাম যে নিচে পানি, কাশফুলের ভিতরে পানি কিনা। তো তারপর আমাদের মাইশা আপা এই বাউন্ডারির উপর দিয়ে কাছার দিয়ে নেমে পড়লো। সে টুকি টুকি করে ঢুকছে। শেষে ঢুকে প্রথমে বুঝতে পারে না যে এখানে পানি আছে কি নাই। তারপর সে দারুণ একটা পোজ দিচ্ছে। কাশফুল তার চেয়ে এত বেশি লম্বা ছিল যে সে কাশফুল ছিটতে না পেয়ে টুকিয়ে নিল। তারপর আমি একটু এখানে রাউন্ড শুরু করলাম, কিন্তু এখানে ভিতরে যাওয়ার মতো আর কোনো জায়গা ছিল না বলে আমি এখানে দাঁড়িয়ে পড়ি। সে ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে। তার কতগুলো ছবি তুলে দেওয়ার পরও সে বলতেছে তার আরো ছবি তুলে দেওয়ার জন্য। তারপর আমাদের মাইশা আপা চিপাই যাচ্ছে। ও সে চিপা চাপা যাওয়া তার আগে থেকে সমাপ্ত, এই জন্য তার কোনো সমস্যা হচ্ছে না। তারপর আমি একটু কাশফুলের অ্যাস্থেটিক ভিডিও নেওয়ার চেষ্টা করলাম, যদিও হয় না আমি জানি। চিপা থেকে উঠে আসার পর আমাদের মাইশা দেখতে পেলে তার বরকা কাঁটা দিয়ে ভরে গেছে। এন্ড ফাইনালি আমি একটু ফটোশুট করলাম। সব শেষে আমরা যাওয়ার সময় গাইস যেটা হয়েছে, আমাদের মাইশা আপা ইটের উপরে উঠতে পারছিল না, মনে হচ্ছে সে উটের পেছনে উঠছে। যাই হোক, সে হাল ছাড়েনি, হাল ছাড়া যাবে না। সে আবারও চেষ্টা করছে, কিন্তু সে পারছে না। অবশেষে সে দারুণ একটা কাঁসার দিচ্ছে। লুঙ্গি যেভাবে কাঁসার দিচ্ছে, সে সেভাবে কাঁসার দেওয়ার পর সে উঠতে পেরেছে। সকাল সকাল একটা ফটোশুট করে জঙ্গল থেকে বেরিয়ে আমাদের অনেক ক্ষুধা লেগে গেছিলো। তারপর আমরা আজওয়াতে চলে যাই খাওয়ার জন্য। বাট এখানে যেটা হয়েছে, আমরা 2টা পিজা স্লাইস নিয়েছিলাম অ্যান্ড আরেকটা কি যেন নিয়েছিলাম, মনে নেই আমার ওইটা আসলে। যাই হোক, তারপরে 2টা মোজো নিয়েছিলাম। আমার মাইশা দুজনের প্রচন্ড ঠান্ডা ছিল, তারপর আমাদের মোজো খাইতেই হবে। তারপর আমি তো মাইশাকে এই ছিল আজকে আমাদের কাশফুলে যাওয়ার গরিব মার্কা ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।